ইউটিউব দেখে কেঁচো সার তৈরি করে সফলতার পর এবার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে আর্থিকভাবে আরও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন ফরিদপুরের নারী উদ্যোক্তা তানিয়া আক্তার। তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ আর স্বল্প মূল্যে জ্বালানি চাহিদা মেটাতে পেরে খুশি স্থানীয়রা। এদিকে নিরাপদ জ্বালানি ও জৈব সার তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খামার থেকে সংগ্রহ করা গোবরের সাথে প্রথমে পানি মিশিয়ে চৌবাচ্চায় তৈরি হয় তরল। এরপর সেগুলোকে পাঠানো হয় অন্য চৌবাচ্চায়। তারপর নানা প্রক্রিয়ায় ধীরে ধীরে তৈরি করা হয় বায়োগ্যাস। বাসাবাড়ির উচ্ছিষ্ট দিয়ে তৈরি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন এবং বিক্রিতে এরই মধ্যে সফল হয়েছেন ফরিদপুরের নারী উদ্যোক্তা তানিয়া আক্তার। এবার জ্বালানি তৈরি করে আলোড়ন ফেলেছেন তিনি। তার উৎপাদিত ১০০ ঘনমিটার বায়োগ্যাস সরবরাহ করা হচ্ছে ৬০টি বাড়িতে। ৮ বছর ধরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করি। আমি যেমন আমার দেশের জৈব সারের চাহিদাটা অনেকটা পূরণ করতে পারছি এবং বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমি এই এলাকার মানুষের জ্বালানির ব্যবস্থা করছি। মাত্র ১১০০ টাকায় সারা মাস নিরাপদ ও ঝুঁকিমুক্ত বায়োগ্যাস ব্যবহার করতে পেরে খুশি স্থানীয়রা। ১৪৫০ টাকায় কিনতাম আগে সিলিন্ডার, এখন ১১০০ টাকায় সারা মাস আমি জ্বালাচ্ছি। খুব পাচ্ছি, সাশ্রয় হচ্ছে আমার। সারা মাস ভরে যত জ্বালাচ্ছি কোনো সমস্যা নেই। এই গ্যাসের তাপমাত্রাও বেশি, রান্নাও তাড়াতাড়ি হয়, কোনো সমস্যা নাই। আর সব দিক দিয়ে আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি। তানিয়ার জ্বালানি গ্যাস সার তৈরির প্রতিষ্ঠানে কাজ করে সচ্ছলতাও এসেছে অনেকের। এখানে আমরা প্রায় মহিলা দিয়ে আমরা পুরুষ দিয়ে ৩০ জন লোক কাজ করি। আমরা ভালোই এখান থেকে বেতন পাচ্ছি এবং আমরা ভালোই জীবিকা নির্বাহ করছি। 25টা চলে গ্রামে জ্বলতেছে, আরো লাইন দেওয়ার উদ্যোগ নিছি। এই যে আমাদের পাইপ আছে, এখনো আনা হয়েছে, শর্ট ছিল বিধায় এখন আবার আমরা দিতেছি লাইন। কেঁচো সার ও বায়োগ্যাস তৈরিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় 40% ভর্তুকিতে তানিয়াকে সহযোগিতা করেছে প্রশাসন। এলডিডিপি প্রকল্প থেকে তাকে যত খরচ গেছে তার 40% তারা বিয়ার করছে এবং বাকি 60% সে নিজে খরচ করছে। এভাবে আমরা তাকে সহযোগিতা করছি এবং এলডিডিপির সঙ্গে সংযোগ করিয়ে দিয়েছি এবং এইভাবে সে কাজটা আগিয়ে নিতে পারছে। বাড়িতে গোবর ও উচ্ছিষ্ট দিয়ে জৈব সার ও জ্বালানি উৎপাদনের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির বিপুল সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।